আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বুদ্ধিমান তারা নিতে পারবে কারা? যারা বুদ্ধিমান তারা। এখন আমাদের বুঝার বিষয় হলো বুদ্ধিমান কারা, বুদ্ধিমান কারা। আমরা তো মনে করি বর্তমান বুদ্ধিমান কারা, বর্তমান যুগে বুদ্ধিমান তো তাদেরকে বলা হয়, তাদেরকে সুশীল বলা হয়, তাদেরকেই বুদ্ধিজীবী বলা হয় যারা ইসলামের যত বেশি বিরোধিতা করে। কথা বলেন, যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে সুশীল সমাজ বলে, যারা হাদিসের বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, এদেরকে আজকের সমাজ বুদ্ধিজীবী মনে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে তোমরা তোমাদের সঙ্গেই তো করতে পারো, বুদ্ধিমানের সঙ্গে করতে পারো। তোমাদের কেউ কেউ মনে করতে পারো যে যাদের সম্পদ আছে তারা বুদ্ধিমান, যারা ডিগ্রিধারী তারা হয়তো বুদ্ধিমান, যাদের অনেক উপার্জন আছে সে হয়তো বুদ্ধিমান, অথবা সে ডাক্তার সে বুদ্ধিমান, কেউ ব্যারিস্টার সে বুদ্ধিমান, অথবা সে প্রেসিডেন্ট সে বুদ্ধিমান। এত সব সংজ্ঞার পিছনে আমি আল্লাহ সংজ্ঞায়িত করতেছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, প্রকৃত বুদ্ধিমান হলো তারা যাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? দুইটা গুণ। তাহলে এই দুইটা গুণ আমাদের মাঝে যদি না থাকে, দুইটা গুণ অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ।